দেখতে পাচ্ছেন আমরা এখানে নেট দিয়ে লাস্টে ছেঁকা দিলাম, তো লাস্টে নেটে তোলা হলো মাছগুলো। এই যে থালায় তোলা হয়েছে নেট ছাকার পরে। তো আজকের এটার বয়স হচ্ছে 18 দিন। এই যে 2 বিঘা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো রকম আবারও সেই জীবনতলা চলে এসেছি গঙ্গাচেড়িতে, যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই 2 বিঘা জায়গায় 38,000 ভেনামি ছাড়া হয়েছিল। আপনাদেরকে এর আগে যে ভিডিওটা দিয়েছি, তো আপনারা দেখেছেন একদিনের 2 দিনের মাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে সেই জায়গায় আবার চলে এসেছি। আজকের মাছের বয়স হচ্ছে 18 দিন। আপনাদেরকে বলেছিলাম প্রতি 15 দিন অন্তর মাছের আপডেট দেবো এখান থেকে। তো আজকে 18 দিনের মাথায় আবারও এসেছি, সেই মাছগুলো আমরা চেক করব। এখন আমি আছি এই পুকুরের পাড়েই আছি, তো মাছগুলো দেখাবো আপনাদেরকে। তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মাছটা এখন চেক করব, মাছের কতটা গ্রোথ আছে, মাছ কেমন আছে, মাছের কতদিন বয়স, সমস্ত কিছু আমরা চাষিদের মুখ থেকেও শুনবো। তো চলুন আমরা মাছটা দেখাবো। আমরা সেই 2 বিঘা জায়গায় কিন্তু আজকে 18 দিন বয়স মাছটার, সেই 18 দিনের মাছটা আমরা কিন্তু চেকিং করব এবং কত সাইজ এসছে এবং কত দিনে কি কি দেওয়া হয়েছে সেটা আমরা চাষিদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে নেট দিয়ে লাস্টে ছেঁকা দিলাম, জাল ফেলে জাল থেকে বেরিয়ে যাচ্ছে, ওই জন্য নেট দিয়ে ছেঁকা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো কম বেশি ছোট বড় মাছও আছে, সেগুলোও উঠেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো তোলো তোলো উপরে তোলো, বেছে নিয়ে থালা ঢেলে দিলে হবে। তো লাস্টে নেটে তোলা হলো মাছগুলো। আপনাদেরকে দেখাচ্ছি, এটা মাত্র 18 দিনের ভেনামি, সাইজ একটু ছোট বড় হয়েছে ফিডিং এর কারণে। ফিডিংটা কম বেশি মানে খাদ্য কম হচ্ছে এবং খাদ্য কমের কারণে ছোট বড় মাছটা হয়েছে। তো সেখানে আপনাদেরকে 18 দিনের মাছের সাইজ। টাকাগুলো সব ফেলে দিয়েছো? না, ওই তো ওগুলো দাও তো। আপনাদেরকে দেখালাম যে এই যে থালায় তোলা আছে মাছ, এই যে থালায় তোলা হয়েছে নেট ছাকার পরে। তো আজকের এটার বয়স হচ্ছে 18 দিন। 18 দিনের মাছ একটু ছোট বড় হয়েছে ফিডিং এর কারণে, কেননা ফিডটা ঠিকঠাক রেশিওতে ফেলা হয়নি। ডাস্টটা খাওয়াচ্ছিল, প্লাস ব্লাঙ্কার সবাই কেনা হয়েছে, তো ব্লাঙ্কার দেওয়া হচ্ছে প্রয়োজন মতো যেটা হবে। তো সেখানে এই মাছটার বয়স হচ্ছে 18 দিন। আর সবচেয়ে বড় কথা যেটা, 18 দিনের মাছ সবই ঠিক আছে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই যে 2 বিঘা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো রকম এয়ারেশন নেই। 2 বিঘা হবে না, 2 বিঘার এখান থেকে এইটা আবার বাদ আছে। তো এইটা খুব বেশি হলেও 1 বিঘা 15 থেকে 18 কাটা হবে। তো এই 2 বিঘা জায়গার মধ্যে যে 38,000 মাছ দেওয়া হয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণ বিনা এয়ারেশনে, কোনো এয়ারেশন কিন্তু নেই। দেখতে পাচ্ছেন পুকুরের চারিদিকে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন কোনো দিকে কিন্তু কোনো মোটর বা কিছু নেই। এটা জাস্ট ওপারে যে জল আছে রিজার্ভেশন, ওখান থেকে জাস্ট জলটা দেওয়ার জন্য এখানে একটা মোটর বসানো আছে। তো তাছাড়া কিন্তু অন্য কোনো রকম এয়ারেশন কিন্তু নেই, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বিনা এয়ারেশনে 38,000 মাছ কিন্তু এখানে আছে। তো সেই 38,000 মাছটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তার মধ্যে থেকে এই মাছগুলো মাত্র 18 দিনের বয়স। তো সেই 18 দিনের মাছের গ্রোথ এবং মাছটা কেমন হয়েছে সেটা আপনারা যদি একটু কমেন্টে অবশ্যই জানান, তাহলে অন্য চাষিদের জন্য সুবিধা হবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মাছের বয়স 18 দিনে যে গ্রোথ, সেই গ্রোথটা কি ঠিক আছে না আরও হওয়া দরকার ছিল, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা মাত্র 18 দিনের বয়স মাছ। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরে আবারও দেখা হবে, এখানে আবারও 15 দিন পরে আমরা আসবো। মাছের কি গ্রোথ হচ্ছে, কি কতটা, কি কতদিনে বয়স, কি কি দেওয়া হয়েছে, তো আমরা চাষিদের মুখ থেকেও কিছু শুনবো। তো চলুন আমরা চাষিদের মুখ থেকেও কিছু বক্তব্য নেব। বন্ধুরা, এখানে 18 দিন মাছটা পড়েছে, যেটা পন্ড প্রিপারেশন যেটা আমরা করেছিলাম, পরে এখনো পর্যন্ত কোনো মেডিসিন এখানে ইউজ হয়নি। সেই পন্ড প্রিপারেশনের পরে কিন্তু শুধু খাদ্যটাই চলছে, সেই খাদ্য চলছে এবং বিনা এয়ারেশনে, এখনো কোনো মেডিসিন পড়েনি। এবারে এই 20 দিন পর থেকে মেডিসিন চলবে ভেনামির। তো আমরা বলে থাকি যেটা অর্গানিক পদ্ধতিতে একদম কম খরচাতে কিন্তু আমরা বেনামি চাষ করছি বিনা এয়ারেশনে, এবং 20 দিনে পর্যন্ত এখনো কোনো মেডিসিন পড়েনি। মাছটাও আপনাদেরকে দেখালাম, সেই মাছের পরিস্থিতি এবং মাছের যে চেহারা, মাছের যে গ্রোথ, সেইটা নিয়ে আমি চাষিদের কাছে একটু জিজ্ঞাসা করব যে দাদা, এখানে মাছটা কতদিন ফেলেছেন আপনি? 18 দিন। 18 দিনে। আচ্ছা, 18 দিনে মাছটার আপনার যে গ্রোথটা এসছে বিনা এয়ারেশন বা বিনা মেডিসিনে, তো আপনি কি বুঝছেন কতটা কি এসছে?
ভালো, আগের বারের তুলনায় আগের বারে যেভাবে করেছিলেন এবার তুলনায় আগের বারের তুলনায় ডিফারেন্স কি দেখছেন? অনেকটা ডিফারেন্স। অনেকটা ডিফারেন্স, তাই তো? হুম। তো মেডিসিন এবার তো কিছু করতে হবে, নাহলে গ্রোথটাও যেভাবে আসছে না তো একটু ছোট বড় হয়ে যাবে। তো মেডিসিনটা হরমোন আছে, যেমন ভিটাম্যাক্স আছে, তো সেগুলো একটু করতে হবে। হ্যাঁ, তো সেগুলো যখন করবেন, আবার 15 দিন পরে আমরা এই মাছটা আবার চেক করব। সেই মাছটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো চাষি কিন্তু অলরেডি এখানে আছেন। উনি আজ 18 দিনে কোনো মেডিসিন করেনি। সেই পুকুর প্রিপারেশনের যে মেডিসিনগুলো হয়েছিল সেইগুলোই কিন্তু এখানে করা আছে। বাদবাকি শুধু খাবারটা এখানে দিয়ে যাওয়া হচ্ছে বিনা এআরএসএ। তো আপনারাও যদি কেউ ভেনামি চাষ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। সমস্ত কিছু আমরা সাজেশন দেবো এবং আমরা প্রজেকশন দিয়ে দেবো। আপনারাও যদি জীবনতলা এলাকা থেকে কেউ যোগাযোগ করেন অবশ্যই আমাদের এই চাষি ভাই সঙ্গে যোগাযোগ করুন। এনার কাছে সমস্ত কিছুর ইনফরমেশন পাবেন এখান থেকে। আর এখানে যত চাষি চাষ করছেন এবং তারা যদি কোনো রকমভাবে কোনো মাছের প্রবলেম বা মাছের কোনো ঘা, কোনো মাছ ভেনামির কোনো সমস্যা যদি হয়, তো এই চাষি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। এনার কাছ থেকেও অনেক রকম হেল্প পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এই পর্যন্তই।